আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ছেলেদের জন্য সুখবর সুখবর ওর ভাই ডক্টর ইউনুস স্যার বাংলাদেশের ছেলেদের জন্য সুখবর ওর দিল এবং ধর্মমন্ত্রী এবং ডক্টর ইউনুস স্যারকে সেলুট জানাই এবং এইসব ধরনের মেয়েদের জন্য যেই কাজটা করছে ডক্টর ইউনুস স্যার এবং ধর্মমন্ত্রী এই একদম বরাবর কাজ করছে এসব ধরনের মেয়েদের জন্য যেসব ধরনের মেয়েরা স্বামীর কাছ থেকে টাকা নিয়ে স্বামীর পরে স্বামীকে ডিপোজিট দিয়ে আবার উল্টো কাবিন নামার টাকা নিয়ে নেয়। এখন সেটা হবে না, সেটা করতেও পারবে না মেয়েরা যদি ডিভোর্স দেয়ও ছেলেদেরকে উল্টো আরও কাবিনের টাকাটা ছেলেদেরকে দিতে হবে এবং ছেলেরাও যদি ডিভোর্স দেয় মেয়েদেরকে কাবিনের টাকা দিয়ে দিতে হবে। মেয়েরা যদি ছেলেদেরকে ডিভোর্স দেয় কাবিনের টাকাটা দিয়ে দিতে হবে এবং আমি ডক্টর ইউনুস স্যারকে এবং ধর্মমন্ত্রীকে আমি জানাতে চাই এই ভিডিওটা যেন বেশি বেশি করে শেয়ার করে দেওয়া হয়, লাইক করে দেওয়া হয় এবং ধর্মমন্ত্রীর কাছে যেন ভিডিওটা গিয়ে পৌঁছে। আমি ধর্মমন্ত্রী স্যারের কাছে একটি কথা রাখতে চাই এই এবং ডক্টর ইউনুস স্যারের কাছেও আমি একটি কথা রাখতে চাচ্ছি। ডক্টর ইউনুস স্যার এবং ধর্মমন্ত্রী স্যার আপনারা এই কাজটি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বাজে করবেন এবং প্রবাসীরার সাথে মেয়েরা এই প্রতারণাটা শতে মেয়েরা করে থাকে এবং আমার সামনে যে মেয়েটা দেখতে পারছেন বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয় মেয়েরা ছেলেদেরকে এবং প্রবাসী স্বামী ছেলে চাইয়া বিয়ে বইয়া প্রবাসীদের টাকা পয়সা স্বর্ণ গয়না গাড়ি বাড়ি নিয়ে পরকীয়া করে পরকীয়ার প্রেমিকের সাথে বাগে যায় প্রবাসীদেরকে নিঃস্ব করে আপনি ধর্মমন্ত্রী স্যার ডক্টর ইউনুস স্যার আপনারা এই কাজটা যেন মেয়েরা না করতে পারে পরকীয়া যেন মেয়েরা না করতে পারে আপনারা এইটার জন্য গুরুত্বপূর্ণ বাজে ব্যবস্থা নেবেন এবং প্রবাসীদের পাশে সে আপনারা দাঁড়াবেন এবং প্রবাসীরা প্রতি মুহূর্তে প্রতারিত হয় এবং মেয়েদের কাছে এবং মুয়েরা প্রবাসীদেরকে নির্যাতন করে এবং প্রতি মুহূর্তে প্রবাসীরা কিনু বিচার হচ্ছে না এই স্বৈরাচার আর শেখ হাসিনা থাকতে। কি বলবো, স্বৈরাচার শেখ হাসিনাও একটা বেপরদা মহিলা ছিল এবং
তে এই স্বৈরাচার সরকারের কথা বলতে চাই না। এই স্বৈরাচার আর শেখ হাসিনা একটা জনগণের গিয়ে মুখের মাধ্যমে একটা গালির গিয়ে সমতুল্য আর গিয়ে কি বলবে মেয়েরা, হ্যাঁ, আর গিয়ে বেবো না না গিয়ে তোমরা গেগা যেটা মনে চায় সেটাই গেগা করে ফেলবা, আর গিয়ে সম্ভব নয়। দেখছো ডক্টর ইউনূস স্যার কি বলছে যে এখন মেয়েরা ডিভোর্স দিল, ছেলেদেরকে কাবিনের টাকা পুরাটা দিয়ে দিতে হবে হ্যাঁ। কিছু কিছু বেতুমিজ মার্কা মেয়েদের জন্য এটা একদম বরাবর করেছে ডক্টর ইউনূস স্যার এবং ধর্মমন্ত্রী। মেয়েদেরকে বিয়ে দিতে হবে 16 বছরের এবং ছেলেরা বিয়ে করতে হবে 17 থেকে 18 বছর হলে ছেলেরা বিয়ে করতে হবে এবং মেয়েরাকে বিয়ে দিতে হবে 16 বছরে। এইটা এবং বাংলাদেশ সে নতুন সরকার ফাঁস করলো এবং ডক্টর ইউনূস এবং ধর্মমন্ত্রী স্যার আর এবং বাংলাদেশ থেকে ডক্টর ইউনূস স্যার আপনাকে বলতে চাই এবং ধর্মমন্ত্রী স্যার আপনাকেও বলতে চাই, বাংলাদেশ থেকে পরকীয়া দূর করতে হবে এবং প্রেম রিলেশন শুধু বাংলাদেশ থেকে দূর করতে হবে। আমরা প্রবাসীরা আর দাবি যদি আপনারা না মানেন এবং আমরা প্রবাসীদের পাশে যদি আপনারা না দাঁড়ান, আমরা সকল প্রবাসীরা রেমিটেন্স পাঠানো ব্যাংকের মাধ্যমে চিরস্থায়ীর জন্য বদ্ধ করে দেব আমরা এই প্রবাসীদের প্রবাসীদের দাবি 9-10 দফা দাবি যদি আপনারা না মেনে নেন, হ্যাঁ, আমরা প্রবাসীরা কারোকে পরোয়া করি না আমরা প্রবাসীরা কারোটা খাইও না, কারোটা পরিও না, কারোটা পিন্দিও না আমরা প্রবাসীরা প্রবাসের মাটিতে দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে খাই। আমরা কারোর থেকে আমরা টাকা ছিনিয়েও নেই না, আমরা কারোর থেকে টাকা মেরে দিয়ে আমরা বার রাষ্ট্রে ব্যাংক রিজার্ভ করি না টাকা দেয়া। অথচ আমরা প্রবাসের মাটির থেকে ইনকাম করে বাংলাদেশের ব্যাংকে আমরা রেমিটেন্স পাঠাই, সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশ উন্নীত হয় এবং বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের বেতন সহকারে হয় প্রবাসীদের রেমিটেন্স দিয়ে এবং বাংলাদেশের মানুষ প্রবাসের মাটিতে বিভিন্ন কান্ট্রিতে আছে সে পায় 2 কোটির মতন এবং ডক্টর ইউনূস স্যার কেউ বলতে চাই, ধর্মমন্ত্রী স্যারকেও বলতে চাই আমরা প্রবাসীদের দাবিগুলা মানতে হবে বাংলাদেশ থেকে রিলেশন মুক্ত করতে হবে এবং পরকীয়া মুক্ত করতে হবে বাংলাদেশ থেকে এবং এসব ধরনের কুলাঙ্গার মেয়েরা যেন বাংলাদেশ মাটিতে রিলেশন করতে না পারে এবং পরকীয়া করতে না পারে আপনারা
প্রবাসীদের গিয়ে পাশে যদি গিয়ে দাঁড়ান এবং গিয়ে প্রবাসীদের গিয়ে দাবি যদি আপনারা মেনে নেন গিয়ে প্রবাসীরা বাংলাদেশের ব্যাংক গিয়ে টাকা দিয়ে রেমিটেন্স দিয়া হ্যাঁ গিয়ে বন্যা বসে গিয়ে দেবে। আসসালামু আলাইকুম। আমি এইবারের মতোই বিদায় নিচ্ছি। আবারও পরবর্তীতে দেখা হবে।